আজকের এই ভিডিওতে আমরা সরাসরি ক্লাস 8-এর আমরা 9.2 অনুশীলনী আমরা এই অঙ্কগুলি করব, অর্থাৎ বীজগণিত রাশি এবং তার অবেশন। আমরা আগের এক ভিডিওতে আমরা 1 নম্বর সব কিছু আমরা কমপ্লিট করেছি। আজকে কিন্তু আমরা এই 2 নম্বর থেকে শুরু করব। 2 নম্বর থেকে যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। আমরা এখান থেকে 2 নম্বর দেখতে পারলাম যে অবেদ যেটা a প্লাস বি স্কোয়ার রয়েছে, আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ব্যবহার করে নিচের বর্গমূলগুলি মান নির্ণয় করব। আমরা এই অঙ্কগুলি আমরা কী করবো, প্রত্যেকটি অঙ্ক আমরা খুব সহজেই আমরা করে নেব, তার সাথে সাথে আমরা এগুলি সমাধান করার চেষ্টা করছি। তাহলে আমরা আজকে শুরু করছি আমরা এই অঙ্কগুলি, ঠিক আছে। আমরা প্রথমেই এই অঙ্কগুলি করতে গেলে আমাদের যে এই সূত্রটা রয়েছে, আমরা এই সূত্রটা ব্যবহার করে প্রত্যেকটি অঙ্ক আমরা কভার করব। আমরা প্রথমে এই জায়গা থেকে 1 নম্বর আমরা লিখবো যে এই 1 নম্বর থেকে আমরা কীরকম এই অঙ্কগুলি করতে হয়, অর্থাৎ আমরা এই 2 নম্বরের আমরা 1 নম্বরটা লিখবো। আমরা জানি এক্স প্লাস 5 স্কোয়ার রয়েছে, এর মানটা কিন্তু আমরা এই যে সূত্র আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু করবো। আমরা এই অঙ্কটা কীরকম করবো প্রথমে আমরা একটু দেখি। আমরা জানি যে এই সংখ্যাকে যদি আমরা এক্স অর্থাৎ এই সংখ্যাকে যদি আমরা বি করি তাহলে খুব সিম্পল অবস্থায় আমরা এই অঙ্কটা করতে পারবো, অর্থাৎ আমরা এক্স স্কোয়ার আমরা করতে পারি 2 এই ফর্মুলা, আমরা ইন্টু এ আমরা ইন্টু আবার বি প্লাস আমরা 5 স্কোয়ার করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2 পাশে 10 এবং এক্স 10x প্লাস 25 হয়ে গেছে। এই হয়েছে 5 স্কোয়ার অর্থাৎ 25। আমরা 1 নম্বর কমপ্লিট করতে পারলাম। যদি আমরা এখান থেকে আমরা অর্থাৎ রোমান 1 আমরা করেছি, এখন আমরা রোমান 2 করে দেবো। তোমাদের এই ভিডিওগুলি দেখে কেমন লাগলো, তোমাদের মতামত ভিডিও ডেসক্রিপশনে তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা এই 2 নম্বরটা করবো। 2 নম্বর এই একই অবস্থায় একই ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 5x স্কোয়ার যদি আমরা এ মনে করে নিই, এ স্কোয়ার প্লাস আমরা 2 করে দিলাম, এই সংখ্যাকে আমরা যদি 5x এ ধরে নিলাম, আবার আমরা 4y-কে আমরা যদি আবার বি ধরে নিলাম, আবার 4y আমরা স্কোয়ার করে দেবো। এখন আমরা কী করছি, 5 স্কোয়ার মানে 25 এক্স স্কোয়ার প্লাস 2 পাশে 10 এবং 4 পাশে 20, আমরা এখান থেকে xy আমরা 2 নম্বর কীরকম করলাম, আমরা 2 নম্বর একটু দেখে নিই। আমরা এক্স স্কোয়ার আমরা এখানে এ 5x রয়েছে, আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম, তারপর আমরা 2 যেটা রয়েছে এই 2 আমরা ইন্টু আবার এক ধরে নিলাম, আবার আমরা এই 4y-কে আমরা বি ধরে নিলাম প্লাস 4y স্কোয়ার আমরা করবো, ঠিক আছে। আমরা যদি এই অবস্থায় করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 স্কোয়ার মানে 25 এক্স স্কোয়ারের সাথে পূরণ রয়েছে, 2 পাশে 10 এবং 4 পাশে 20 হয়েছে, ঠিক আছে। 4 আমরা দেখতে পাচ্ছি 2 পাশে 10 এবং 4 10 40 হয়েছে, ঠিক আছে। এক্স এবং ওয়াই মিলে XY প্লাস আমরা 4 স্কোয়ার মানে 16 আমরা এরকম করতে পারি, অর্থাৎ আমরা আনসার এখান থেকে আমরা সরাসরি কমপ্লিট করতে পারি। যদি আমরা 1 এবং 2 কমপ্লিট করে ফেলি তাহলে আমরা 3 নম্বর আমরা লিখবো। 3 নম্বর আমরা কীরকম লিখবো, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নটা a কিউব প্লাস 4a স্কোয়ার, ঠিক আছে। এই অবস্থা আমরা এখানে এই সমীকরণটা আমরা কীরকম করবো একটু দেখে। আমরা এখানে করতে গেলে আমরা প্রথমেই এই সমীকরণটাকে আমরা লিখতে পারবো যে 3a কিউব এবং তার সাথে স্কোয়ার, অর্থাৎ আমরা এ ধরে দিলাম প্লাস আমরা 2 করে দিলাম, তারপর আমরা 3a কিউব করে দিলাম, তারপর আমরা 4a স্কোয়ার করে দিলাম, 4a তারপর আমরা হোল স্কোয়ার আর দিয়ে দিলাম, ঠিক আছে। সিম্পল অবস্থা আমরা এখান থেকে কিন্তু এই অবস্থা দেখতে পাচ্ছি 9a 6 হয়েছে, 2 3 6 প্লাস আমরা কী করছি 2 3 6 এবং 4 4 24 24a 5 হয়েছে, তারপর আমরা দেখতে পেলাম 4 4 16, আমরা এখান থেকে 16a পাওয়ার 4, এই হয়ে গেল আমাদের আনসার। আশা করি আমরা 1 2 3 পর্যন্ত আমরা 2 নম্বরে করছি। এখন সরাসরি আমরা 4 নম্বর আমরা করবো। 4 নম্বর আমরা কীরকম করবো একটু দেখে। 4 নম্বর আমি এই জায়গা থেকে আমি লিখে নিতে পারি, আমি লিখবো যে 3x প্লাস 1/3x তারপর হোল স্কোয়ার আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কোন সূত্র ব্যবহার করব, আমরা আগে যে সূত্রটা ব্যবহার করছি যে ফর্মুলাটা, এই ফর্মুলা ব্যবহার করে আমরা করে নিতে পারি। প্রথমে আমরা এই সংখ্যাকে আমরা এ করে নেব, অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 2 3x আবার 1/3x করে দিলাম, ঠিক আছে, প্লাস 1/3x স্কোয়ার করে দিতে পারি। এই 3x এবং এই 3x-কে আমরা যদি কেটে দিই তাহলে আমরা দেখতে পারি 3 3 9 x স্কোয়ার প্লাস আমরা দেখতে পাচ্ছি 2 প্লাস আমরা দেখতে পারলাম যে 1 এবং 3 স্কোয়ার 9x স্কোয়ার, এই হয়ে গেল কিন্তু আমাদের চাই, ঠিক আছে। আর একটু আমি ডিটেলসে লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারবো যে 9x স্কোয়ার প্লাস 1/9x স্কোয়ার প্লাস 2, এই সংখ্যা এরকম লিখতে পারি। একটু সাইনটা আমরা পরিবর্তন করেছি সংখ্যাটা। আশা করি আমরা 4 নম্বর কমপ্লিট করতে পারলাম। এখন কিন্তু আমরা সরাসরি 5 নম্বরে চলে যাবো, কি কিউ এই সংখ্যাটা। আমরা এই সংখ্যাকে আমরা কীরকম করবো একটু প্রথম প্রশ্নটা আমরা লিখে দিই। প্রথম প্রশ্ন আমরা লিখতে গেলে আমরা প্রথমেই এখান থেকে 5 নম্বর দিকে দিলাম, তারপর আমরা এখান থেকে পি এবং কিউ করে দিলাম, তারপর আমরা এখান থেকে কিউ এবং পি করি, তারপর আমরা হোল স্কোয়ার করে দিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে যে আমি একটা সংখ্যা এ একটা সংখ্যা বি করে দেবো, এই সংখ্যাটা আমরা কীরকম করবো একটু দেখে নিই। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করবে। ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবে পেজটি, এবং চ্যানেল থেকে যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এখানে এই সংখ্যা পি এবং কিউকে আমি যদি এ ধরে দিই,
স্কোয়ার প্লাস আমি 2 করে দিলাম ভি এবং কিউ করে দিলাম। তারপর আমি এখান থেকে কী করছি, আমি আবার কিউ এবং ভি করে দিলাম। এখন আমি কী করছি, আবার এই পি কিউ এবং পি স্কোয়ার আমি করে দিতে পারি। এখান থেকে আমি কী করছি, আমি এই কিউকে কিউ পিকে পিকে যদি আমি করে দিই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দিতে পারি 2 প্লাস আমি এখান থেকে কিউ স্কোয়ার এবং পি স্কোয়ার করে দিতে পারি। সিম্পল অবস্থায় আমি এই জায়গা থেকে আনসারগুলো করতে পারবো। আর একটু ডিটেলসে আমি এখান থেকে যদি করে নিই তাহলে আমি এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আমি কিউ স্কোয়ার এবং এই পি স্কোয়ার আমি করে দিতে পারি। ঠিক আছে, আমি +2 এই অবস্থায় কিন্তু আমরা এই সমীকরণটা করতে পারলাম। এখন আমরা 1 নম্বর 2 3 4 এবং 5 করছি। এবার কিন্তু সরাসরি আমরা 6 নম্বর করে দেবো। ঠিক আছে, 6 নম্বর আমরা কীরকম করবো একটু দেখে নিই। প্রথমে আমরা প্রশ্নটা আমরা একটু দেখতে হবে যে 502 স্কোয়ার। এখন আমরা এই 502 স্কোয়ারকে আমরা কীরকম দেখবো, 502 স্কোয়ার রয়েছে। আমরা এমন একটা সংখ্যা দিয়ে করবো যে সংখ্যাটা আমরা কী করবো, আমরা 500 প্লাস আমরা 2 করে দিতে পারি, অর্থাৎ হোল স্কোয়ার। আমরা এই সূত্রকে এখানে এ এবং এই সংখ্যাকে আমরা বি করলে আমরা 5 স্কোয়ার 500 স্কোয়ার প্লাস 2 500, তার সাথে আমরা কী করবো 2 প্লাস 2 স্কোয়ার করে দিতে পারি। এখন আমার কাজ হচ্ছে কি, আমি 2টা শূন্য দেখতে পাচ্ছি, 5 5 25, আমি 4টা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমি দেখতে পাচ্ছি যে 2 500 1000 এবং 1000 মিলিয়ে আমরা 2000 পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আমি 2 এর স্কোয়ার 4। এখন আমার 25,000-এর সাথে আমি আরও 2000 যোগ করেছি, 27,000, সরি একক দশক শতক হাজার, অর্থাৎ আমি দেখতে পেলাম 2,50,000-এর সাথে আমি 2,50,000-এর 52,000 হয়ে যাবে 52,400। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। আমরা 6 পর্যন্ত কমপ্লিট করেছি, এবার কিন্তু 7 করব। 7টা আমরা কীরকম করবো একটু ভেবে চিন্তা করি, আমরা করে দিই। আমরা 7 নম্বরটা হচ্ছে গিয়া 9.5 স্কোয়ার। ঠিক আছে, 5 স্কোয়ার করে দিতে পারি। এখন আমি এই 9 প্লাস 0.5 হোল স্কোয়ার যদি আমি করে দিই তাহলে আমি এখান থেকে এই আনসারটা আমি সহজেই করতে পারবো, অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 2 9। ঠিক আছে, তারপর আমি এখান থেকে 0.5 প্লাস 0.5 স্কোয়ার 99, আমরা 81 প্লাস আমরা দেখতে পেলাম যে 2 0.5 অর্থাৎ 1 হয়েছে, এবং 1-এর সাথে আমরা 9কে যদি আমরা করে দিই 1.0 9 প্লাস 25 এরকম অবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি 81-এর সাথে আমরা 81 প্লাস আমরা 9, তারপর আমরা 0.25 যদি করে দিই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 90.25। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, আমরা আনসার এরকম করতে পারবো। যদি আমরা 7 নম্বর কমপ্লিট করে ফেলি তাহলে আমরা সরাসরি 8 নম্বর করি। 8 নম্বর আমরা দেখতে পারবো যে 4 1/8 হোল স্কোয়ার। এই সংখ্যাকে আমরা কী করবো, প্রথমে মিশ্র ভগ্নাংশ অপকৃত করে নেব, অর্থাৎ নিচে 8 রয়েছে, 4 এটা 32 7 33 হোল স্কোয়ার করে দিতে পারি। এই সংখ্যার প্রথমে আমরা লসাগু নিয়ে নেব, অর্থাৎ লসাগু আমরা যখনই নেব তখন 8 করে দেবো। ঠিক আছে, এবং 30-এর সাথে আমরা কী করবো, আমরা বিস্তারিত করবো, 33-কে আমরা 30 প্লাস আমরা 3 করে দিচ্ছি। এখন আমরা হোল স্কোয়ার আমরা দিয়ে দেবো। এখন আমি কাজটা করছি, আমি এখান থেকে যে 8 স্কোয়ার মানে 64 এবং এই 3 স্কোয়ার 30 স্কোয়ার প্লাস 2 30 এবং 3 প্লাস 3 স্কোয়ার, এই হয়ে গেল কিন্তু আমাদের সমীকরণ। আমি এখান থেকে কিন্তু কী কাজটা করছি, আমি এখান থেকে 64কে করে দিলাম এবং 3-এর 30 স্কোয়ার অর্থাৎ 900, তারপর আমি এখান থেকে প্লাস 2 3 60 এবং 3 60 180 180 প্লাস আমি 9 করে দিলাম। এখন আমার কাজটা হচ্ছে গিয়ে 64 এবং 980 মিলিয়ে আমরা দেখতে পেলাম যে 1080 এবং 9 যোগ যদি করি তাহলে 1089। এই 64-এর সাথে যদি আমি 1089-কে আমি যদি ডিভাইড করে দিই তাহলে আমি দেখতে পারবো যে 117.1/6। এই হয়ে গেল কিন্তু আমাদের আনসার। আশা করি আজকে আমরা এই ভিডিওতে আমরা 2 নম্বরের যে প্রত্যেকটা অঙ্ক আমরা আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। নতুন কোনো এক ভিডিওতে আমরা 3 নম্বর 4 নম্বর 5 6 বাকি যেগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটি আমরা অন্য কোনো এক ভিডিওতে কভার করার চেষ্টা করবো। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো।